বুঝে না উড়ে বেড়ায় বন বাদারে ভোলা মনে মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে। প্রেম শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুগ যুগ ধরে সমাজের মধ্যে ইতিবাচকতার ভিত তৈরি করতে এই প্রেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা করবেও। কিন্তু যখনই প্রেমের মোড়কে পরকীয়া বাসা বাঁধে তখন সত্যি সত্যি সভ্য সমাজকে কলঙ্কিত হতে হয়। এরকমই এক ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিশালগড় এলাকাতে। ঘটনার বিবরণ দিতে গিয়ে বিশালগড় থানার অন্তর্গত প্রভুনাথপুর এলাকার জনৈক জামাল হোসেন দাবি করেছেন বক্সনগর এলাকার মনু মিয়ার মেয়ে রত্না বেগমের সাথে 8 বছর আগে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল ওনার। বর্তমানে ওনাদের ঘরে 3 সন্তান রয়েছে। তবে বর্তমানে জামাল হোসেনের স্ত্রী তার সন্তান সহ সংসারের মুহূর্ত ত্যাগ করে অবৈধ প্রেমিকের হাতে ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ। জামাল হোসেন দাবি করেছেন এই ঘটনার পেছনে ওনার শ্বশুর বাড়ির লোকজন অনেকটাই দায়ী। তবে গোটা ঘটনায় তিনটা অবুঝ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আটকে উঠেছেন সাধারণ মানুষ। যেভাবে এই সময়ের মধ্যে আমাদের সমাজে পরকীয়া ডালাপালা সম্প্রসারিত করে চলেছে তাতে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে রয়েছেন একাংশ। লইয়া গেছে, লইয়া যাওয়ার পর থেকে শুনতেছি হন হ্যাঁ অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে। আমার 3টা সন্তান, এই সন্তানটি ফেলাইয়া হ্যাঁ অবৈধ সম্পর্ক বহুদিন ধরে করতে আছে। তো হন কিছুদিন হয় হ্যাঁ অন্য পুরুষের লোকে হন বিবাহ করে রয়েছে আমার সংসার পরিত্যাগ কইরা। তাহলে আমার যে এই ক্ষতিগ্রস্তরা করলো আজকে তারা হক ন্যায্য জিনিসটা না দইরা হাতে 3টা বাচ্চা জীবিত এতিম করে গেছে, অথচ আমার সংসারটা তো দুলিশাত। যে অবস্থা করলো তারা আসলে কর্মকাণ্ডটা কি ঠিক? আইনগতভাবে আমি সঠিক বিচার চাই, আইনগতভাবে যাতে আমার সঠিক পূর্ণ বিচার করে দেয়। এটা অপরাধটা কার এটা আমি চাই। সরকার বৈধ আইনের ব্যবস্থা আমি নিতে বাধ্য। তখন আমিও দেখাম আমার 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে অবৈধ সম্পর্কের কারণে আজকে এই সংসারটা দুলিশাত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।